হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আর আমরাও কিন্তু বেশ ভালো আছি তোমাদের ভালোবাসা ও আশীর্বাদে। তো আবারও চলে এলাম নতুন একটি ব্লগ নিয়ে। আশা করছি ব্লগটি তোমাদের খুব ভালো লাগবে। তো আমার চ্যানেল ডোনাস লাইফস্টাইল ব্লগে তোমাদেরকে আরও একবার ওয়েলকাম জানিয়ে নতুন একটি ব্লগ কিন্তু শুরু করছি। তো আজকে হচ্ছে শুক্রবার, আর এখন বাজে ওই বেলা 7টা মতো বাজে। তো এখান থেকেই কিন্তু আমার ব্লগটা আজকে স্টার্ট করছি। তো আজকে কিন্তু ওই খুব একটা সকালবেলা ওঠা হয়নি, কারণ ওই ভোরের দিকে একটু আর কি টের পেয়েছিলাম। তো তারপর কিন্তু আবার ঘুমিয়েছিলাম, সে কারণে কিন্তু আমার ঘুম থেকে আজকে একটু উঠতে দেরি হয়ে গেল। তো আমি এদিকে উঠতেই কিন্তু দু একটা কাজ করতেই বাসি কাজকর্ম আর কি, তো করতেই দেখি ছেলে উঠে গেছে। তো যাই হোক, এদিকে আর কিছুটা টুকটাক কাজ করে তারপর কিন্তু ব্রাশ হাতে নিয়েছি, আর এদিকে আমিও ব্রাশ করে নেব, আর ছেলেকেও কিন্তু একেবারে ব্রাশ করিয়ে দেব। তো যাই হোক, এদিকে ব্রাশ করে একেবারে ফ্রেশ হয়ে নাইটি চেঞ্জ করে নিয়েছি। তারপর কিন্তু এই যে চলে এসেছি আর কি এক ঝুড়ি ফুল তুলে নিতে। তো ফুল তুলে নিলাম, তারপর কিন্তু এই যে চা বসিয়েছি, লাল চা। তো চা এখন খেয়ে নেব। তো এইদিকে যে চা খেয়ে চলে এসেছি রান্নাঘরে ভাত বসানোর জন্য, কারণ এখন অনেকটাই বেলা হয়ে গেছে, আর ওদিকে ছেলেকেও আমি খাইয়ে দিয়েছি। তো এইদিকে দেখো আমি উনুনটাকে ধরিয়ে নিয়েছি, আর চালগুলোকে দিতেই পারছিলাম না, কারণ উনুনটা এত জোরে আর কি আগুনগুলো বের হচ্ছিল। তো সেই জন্য কিন্তু হাতে প্রচণ্ড ছ্যাঁকা লাগছিল আমার। তো যাই হোক, এভাবে আর কি উঁচু করে দিয়ে দিলাম। আর এদিকে দেখো আমি ছেলের হাঁড়িতে কিন্তু ছোট হাঁড়িতে করে ওর খাবারটাও কিন্তু একবারে হাঁড়ির মধ্যে দিয়ে দেব। তো ওর খাবারটাও হতে থাকবে, আর আমাদের সকলের খাবারটাও কিন্তু হতে থাকবে। এদিকে ভাতটাকে বসিয়ে ওই বেশ কিছুটা জামা কাপড় ছিল সেটাই আর কি ভিজিয়ে দিচ্ছিলাম। তো ভিজিয়ে কিন্তু এখন একেবারে কেচে দেব, কারণ তারপর কিন্তু আমাদের কলপাড়ে মানে এতটাই রোদ্দুর পড়ে যায়, তো সে কারণে কিন্তু একেবারেই জামা কাপড় কাচা যায় না, মানে শরীর পুরো পুড়ে যায়। তো সেই জন্য কিন্তু সকালবেলাতেই আমি ধুয়ে দেওয়ার চেষ্টা করি। তো এদিকে জামা কাপড়গুলোকে ধুয়ে এখন কিন্তু এই যে আমি এখন মেলেও দেব। আর ওদিকে ভাতটাকেও বসিয়েছি, আর ভাতটাকে বসিয়ে দিয়ে আমি জামা কাপড়গুলো কেচে দিয়ে এরপর কিন্তু আবার সবজিগুলোকেও কেটে রেডি করতে হবে, না হলে আবার ভাতটাকে নামিয়ে আমার বসে থাকতে হবে সবজিটা রেডি করে, তারপরে কিন্তু আবার রান্না বসাতে হবে। তো আজকে যেহেতু খুব একটা জামা কাপড় ছিল না, তো সেই জন্য কিন্তু তাড়াতাড়ি আর কি কেচে দিলাম। এইদিকে ঘরে এসে ভাতটাকে নামিয়ে নিয়েছি, আর নামিয়ে কিন্তু এই যে ওই পটল দিয়ে কিন্তু একটা আর কি গা মাখা তরকারি করব। তো পেঁয়াজ রসুন সমস্ত কিছু দিয়ে আদা যা লাগে সমস্তটা দিয়ে কিন্তু একটু মাখা করে রান্না করেছি। তো পটলগুলোকে কিন্তু প্রথমে ভেজে নিয়েছি, তারপর কিন্তু এই যে রান্নাটা মশলাগুলোকে ভেজে তারপর পটলগুলোকে দিয়ে দিয়েছি। এখন একটু জাল করে নিলেই কিন্তু আমার এই তরকারিটা রেডি হয়ে যাবে। তো দেখো কালারটা বেশ ভালোই হয়েছে, আর খেতেও কিন্তু বেশ ভালোই হয়েছিল। তো যাই হোক, এদিকে ঘরে একটা ডিমই ছিল। তো এখন তো যেহেতু গরমের দিন, তো ডিমগুলো তো একেবারেই ঘরে রেখে দিলে নষ্ট হয়ে যায়। তো সেই জন্য কিন্তু এই যে একটা ডিমই ভেজে দিচ্ছিলাম। ওই আমার ছেলে আবার মানে এটা ওটা খেতে চায় না, খাওয়া নিয়ে খুব বিরক্ত করে। তো সেই জন্য ওর জন্য এই যে ডিমটা ভেজেছি, যতটুকু খাবে পুরোটা তো খেতে পারবে না, যতটুকু খাবে। তো যাই হোক, এদিকে দেখো ডিম ভাজাটা প্রায় কমপ্লিট করে নিয়েছি। তো ডিম ভেজে কিন্তু এরপর ওই যে কচুরলতি আমাদের নিয়ে এসেছিলো, তো সেই কচুরলতিটাকে প্রথমে একটু ভাপিয়ে নিয়েছিলাম। তো সেই কচুরলতিটাকে এখন কিন্তু আমি এই যে বসিয়ে দিলাম। তো এই কচুরলতিটাকেও কিন্তু এখন আমি রান্না করে নেব। তো আমরা গ্রামের মানুষরা কিন্তু এভাবেই সেখান থেকে কিন্তু তুলে এনে জিনিস কিন্তু রান্না করি। আর আমাদের এরকম গ্রাম অঞ্চলে কিন্তু সমস্ত কিছুই পাওয়া যায়, কোনো কিছুরই অভাব হয় না, মানে একদিন বাজার না করলেও কিন্তু আমাদের মানে ঠিক চলে যায়। তো যাই হোক, রান্না বান্না কমপ্লিট করে নিয়েছি। আর এদিকে দেখো আমাদের যেহেতু কলা বাগান আছে, তো এই কলাটা আর কি ছিল গাছে, মানে পেকেছিল, তো সেটাই কিন্তু কেটে আনা হয়েছে। তো খেতে কিন্তু বেশ ভালোই লাগে বাড়ির কলা।
তো যাই হোক ওটাকে রেখে দিয়েছি, মানে কতগুলো পেকেছে কতগুলো আবার পাকেনি। তো যাই হোক বাদবাকিটাও পেকে যাবে, যেগুলো পাকা আছে সেগুলো খেতে খেতে কিন্তু কাঁচাগুলোও আবার পেকে যাবে। তো একবারে পাকলে আবার মুশকিল হতো, কারণ এত কলা তো একবারে খাওয়া সম্ভব নয়, তো নষ্ট হয়ে যাবে তাই না। তো আর্ধেক করে আর কি পাকা আর কাঁচা থাকলে কিন্তু সেটা সুবিধেই, মানে পাকাগুলো খেতে খেতে আবার কাঁচাগুলো পেকে যাবে, তো এটাই একটা সুবিধে। তো যাই হোক এদিকে চলে এসেছি ঘরে। এই যে র্যাকটাকে অনেক দিন থেকেই পরিষ্কার করা হচ্ছিল না, প্রায় 1 সপ্তাহ থেকে। তো আজকে একটু সময় পেয়ে এই যে র্যাকটাকেও এখন পরিষ্কার করে নেব। তো এগুলোকে একটু আর কি বোতলগুলোকে মুছেও নিয়েছি, মুছে কিন্তু একেবারে গুছিয়ে রেখে দিলাম। আর এদিকে আমাদের সবজি বাজার নিয়ে এসেছিলো ওই অনেকগুলো আলু পেঁয়াজ একেবারে অনেক বেশি করে নিয়ে এসেছিলো, তো সেগুলো একেবারে এলোমেলো হয়েছিল। আর অন্যান্য সবজিগুলো কিন্তু অনেকটা এলোমেলো হয়েছিল, তো সেগুলোকে কিন্তু একটু গুছিয়ে আমি রাখছিলাম। আর অনেক দিন থেকেই গোছানো হচ্ছিল না। তো যাই হোক মানে সবজি বাজার নিয়ে আসে আর ওভাবেই কিন্তু আর কি খাওয়া হয়, সেভাবে কিন্তু গোছানো হচ্ছে না অনেক দিন থেকেই। তো যাই হোক এদিকে সবজির ঝুড়িগুলোকে ভালো করে গুছিয়ে রেখে দিয়েছি। আর এদিকে কিন্তু চলে এসেছি এই যে ঘরটাকে ভালো করে আর কি গুছিয়ে নিতে। তো গুছিয়ে কিন্তু একেবারে ঝাড়ু দিয়ে নেব। এই যে আমাদের খাটের নিচগুলোকে ভালো করে অনেক দিন থেকে পরিষ্কার করা হচ্ছিল না, আর খাটের নিচগুলো অপরিষ্কার থাকলে একদমই ভালো লাগে না। তো সেই জন্য এই যে অনেক দিন থেকে পরিষ্কার করা হচ্ছিল না বলে আজকে একটু এই যে ভালো করে ঝেড়ে ঝুড়ে পরিষ্কার করে নিলাম চৌকির নিচটাও। তো যাই হোক এই যে সমস্ত কিছু গুছিয়ে এখন ভালো করে ঘরটাকে ঝাড় দিয়ে নেব। আর তোমরা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না। আর যে সমস্ত বন্ধুরা প্রথম থেকেই আমার ভিডিও দেখে আসছো তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আর যে সমস্ত বন্ধুরা আমার এই ছোট্ট ভিডিওটি আজকে প্রথম দেখছো, আমার এই ছোট্ট ভিডিওটি যদি তোমাদের কোনো কারণে ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকে যেও একজন বন্ধু হয়ে। তো যাই হোক আমার কথা বলায় যদি তোমরা কোনো ভুল দেখো বা আমার কাজে কর্মে কোনো কিছু যদি তোমরা ভুল দেখো তাহলে কিন্তু অবশ্যই আমাকে জানাতে পারো কমেন্টসের মাধ্যমে। এতে আমি কিন্তু কোনো খারাপ কিছু মনে করব না, তাতে কি হবে আমার ভুলগুলোকে আমি শুধরে নেওয়ার চেষ্টা করব। তো আমি যেহেতু নতুন ব্লগিং করছি আমি কিন্তু অনেক কিছুই জানি না যে কোনটা করতে হবে কোনটা করতে হবে না, মানে এখন ব্লগিংটা শুরু করে আর কি অল্প করে শিখছি, হয়তোবা তোমাদের থেকেও কিছু শিখতে পারবো। তো যাই হোক এভাবেই তোমরা কিন্তু আমার পাশে থেকো, এভাবে আমাকে সাপোর্ট করো। এদিকে দেখো ঘরটাকে ঝাড় দেওয়া কমপ্লিট করে নিয়েছি। আর ঘরটাকে যখন ঝাড় দিচ্ছিলাম এত জোরে হাওয়া বইছিল যে সমস্তটা মানে ঝাড় দেওয়ার পরও আবার উড়ে ভিতরের দিকে চলে যাচ্ছিল। তো এভাবেই কিন্তু আমি 3-4 বার করে ঝাড় দিয়ে নিয়েছি ঘরটাকে। তো যাই হোক ঘরটাকে ঝাড় দিয়ে সকলে খাওয়া দাওয়া করে নিয়েছি, কারণ অনেকটাই বেলা হয়ে গেছে আর আজকে প্রচণ্ড হাওয়া তোমরা দেখতেই পাচ্ছ। তো যাই হোক খাওয়া দাওয়া কমপ্লিট করে এদিকে চলে এসেছি বাসনগুলোকে মেজে নিতে। তো ওই খুব বেশি বাসন আজকে ছিল না, অল্পই ছিল, কারণ ওই রান্নার পরে বেশ কিছুটা বাসন বের হয়েছিল, তো সেটাকে কিন্তু আমি অফ ক্যামেরাতেই মেজে নিয়েছি। তো যাই হোক বাসনগুলোকে মেজে এখন বাসনগুলোকে ধুয়েও নেব। আর এখন যেহেতু আমাদের মোটরটাও খারাপ হয়েছে, তো মোটরটা খারাপ হওয়ার কারণে এই সমস্ত কিছু কলেই করতে হচ্ছে, জামা কাপড় ধোয়া বাসন মাজা সমস্তটাই। আর কি বলো তো মানে যখন আগে মোটর ছিল না তখন কিন্তু এতটা অসুবিধেও হতো না, আর এই মোটরটা হয়ে যে কি আরাম হয়েছে, এখন কিন্তু কল একেবারে পাম্প করতেই ইচ্ছে করে না, মানে সুখটা বেশি হয়ে গেছে তাই না বলো। দেখবে যখন আমাদের কাছে কোনো কিছু একটা জিনিস থাকে বা কোনো ব্যক্তি বা জিনিস যেটাই বলো না কেন থাকে, তখন কিন্তু আমরা সেটার মূল্য একদমই দিতে জানি না। যখন সেই জিনিসটা তোমার মূল্যবান জিনিসটা যখন হারিয়ে যায় তখন কিন্তু আমরা সেই জিনিসের মূল্যটা বুঝি। তো সেই জন্য এই যে মোটরটা আগে ছিল তখন অতটা বুঝতে পারিনি, তো এখন কিন্তু বুঝতে পারি যে মোটরটা না থাকাতে কতটা অসুবিধে আর কি হচ্ছে আমাদের। তো যাই হোক মোটরটাকে সারাতে দেওয়া হয়েছে, তো কয়েকদিনের মধ্যেই হয়তো চলে আসবে, আর আসলে একটু শান্তি পাবো। তো যাই হোক এদিকে দেখো প্রচণ্ড গরমের কারণে কিন্তু আমি চলে গেছিলাম বাগানে লেবু তুলতে। তো এই যে লেবু তুলে এনে এখন কিন্তু একটু শরবত বানিয়ে নেব। তো লেবুগুলোকে কেটে নিয়েছি। আর পাশের বাড়ির এক মামিদের বাড়ি থেকে কিন্তু ফ্রিজের 1 বোতল জল কিন্তু নিয়ে এসেছি। তো ঠান্ডা জল দিয়ে খেলে কিন্তু শরবতটা বেশ ভালোই লাগে। তো এদিকে লেবুগুলোকে ভালো করে ধুয়ে তারপর কেটে নিয়েছি, আর এখন কিন্তু রসগুলোকে চিপে নেব। তো আজকে মনটা খুবই চাইছিল একটু শরবত করে খাই, একটু টক, তো বেশ ভালোই লাগে। তো আজকে এই লেবু শরবতটা বানিয়ে খেতে কিন্তু আমি এই ব্লগটা শেষ করব। তো যেহেতু প্রচণ্ড গরম পড়েছে তো আর কোনো ব্লগিং করতে ইচ্ছেও করছে না,
তো ভালোও লাগছে না, তো সেই জন্য কিন্তু আর কোনো ব্লগ ভিডিও আজকে করব না। আবার আগামীকাল কিন্তু আমি ব্লগ ভিডিও শ্যুট করব। তো যাই হোক, আজ আসি, কাল আবার দেখা হবে নতুন কোনো ব্লগ নিয়ে, নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য তোমরা কিন্তু ভালো থাকো, সুস্থ থাকো, আর এভাবেই কিন্তু আমার চ্যানেলটাকে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলো না। তো চলো, টাটা।